আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দুবাইতে ওয়াল মাউন্টেড ডাব্লিউসি কিভাবে বসাতে হয়। ওয়াল মাউন্টেড ডাব্লিউসি যে আমরা বসাই এগুলোর স্ট্যান্ড হচ্ছে এটা, এখানে ধরে রাখো। এটা হচ্ছে দেখো স্ট্যান্ড, এটাকে আমরা হিলটির মাধ্যমে এই দেওয়ালের মধ্যে ফিক্স করে দিয়েছি, দেখেন রড দিয়ে। এবং নিচে দুইটা সাপোর্ট মারে এটাকে ফিক্স করে দিয়েছি। এটা হচ্ছে ফ্লাশ ট্যাঙ্কি, এটা হচ্ছে এখানে এখানে পুশ বাটন আসবে। আচ্ছা, আর এই দিক দিয়ে পানিটা আসবে, ফ্লাশের পানিটা আসবে। আর এটা হচ্ছে এটা ড্রেন, আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এই দেখেন ড্রেন, এটার কানেকশনটা আমরা এদিকে করেছি নিচে। এটা কানেকশনটা আমরা 4 ইঞ্চি পাইপ দিয়ে এটা কানেকশনটা আমরা নিচে করে দিয়েছি। টাইলস লাগানোর আগে আমরা এগুলো বসিয়ে নিয়েছি। যাই হোক, পিপিআর পাইপিং দিয়ে করেছি আমরা। এটা 20 mm পিপিআর পাইপ। এটা হচ্ছে ফ্লাশ ট্যাঙ্কের জন্য, এখানে পানিটা আসবে। আর এটা হচ্ছে সেটআপের জন্য, হ্যান্ড স্প্রে যেটাকে বলে আর কি। এখানে প্রেসার টেস্টিং হচ্ছে, এগুলোতে অবশ্যই প্রেসার টেস্টিং করতে হয় এগুলো বন্ধ করার আগে। ডাব্লিউসিটা আমরা এখানে বসবে, এই যে নাটটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আসলে ডাব্লিউসিটা হ্যাঙ্গিং হবে। আর এটা পুরোটা জিপসন দিয়ে কভার হয়ে যাবে, এটার ফ্লাশ ট্যাঙ্কি আর দেখা যাবে না। কভার হওয়ার পরে আবার এটার উপরে টাইলস লেগে যাবে, তাহলে আর বোঝাই যাবে না। এটাতে অনেক কাজ বাকি আছে, আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো যে এটা টাইলস লাগানোর পরে কিরকম দেখা যাচ্ছে। তো এখন আপনাদেরকে ভিতরে নিয়ে এসেছি। এখানে হচ্ছে 1 2 3 4 5, এখানে 5টা টয়লেট হবে। একটার ভিতরে আমি ঢুকে দেখাচ্ছি। এই দেখেন টাইলস লাগানো হয়ে গেছে। এখানে একটা মার্বেল আসবে 20 mm এর। এটা কি জন্য, এখানে যখন আমাদের কোনো সার্ভিসিং করতে হবে, মানে যদি কোনো মেইনটেনেন্স করতে হয়, সেই জন্য এখানে একটা 20 mm এর মার্বেল রাখা হবে, শুধু উপরে বসিয়ে দেওয়া হবে। সেটা উঠিয়ে আমরা স্ক্রুগুলো খুলে তো হাত ঢুকিয়ে আমরা কোনো মেইনটেনেন্স করতে পারবো যদি সমস্যা আসে আর কি। আর এটা এখানে কাজ শুধু এতটুকুই বাকি, এখানে ডাব্লিউসিটা আসবে আর আমরা হ্যাঙ্গিং করে দেবো। আর এটা হচ্ছে ফ্লোর টাপের জন্য, ফ্লোর ড্রেন যেটাকে বলে। এটা এখানে কেটে আমরা ফ্লোর ড্রেনটা লাগিয়ে দেবো। তো বাস এতটুকুই ছিল, আর দরদাম তো পরে লাগবে। আর এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়াশ বেসিন বসবে, এখানে কাউন্টার ওয়াশ বেসিন আসবে। 4টা ওয়াশ বেসিন এর জন্য আমরা পয়েন্টগুলো রেখে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঠান্ডা পানি, এটা হচ্ছে গরম পানি। আর এটা হচ্ছে ওয়াশ বেসিন এর ড্রেন, আর এটা হচ্ছে সেন্সরের জন্য। যেহেতু এগুলো অটোমেটিক সিস্টেম, হাত দিয়ে বন্ধ এবং চালু করার সিস্টেম নাই, সবগুলো সেন্সর সিস্টেম। হাত রাখবো পানি চলে আসবে, হাত সরিয়ে দেবো পানি বন্ধ হয়ে যাবে। সেজন্য এখানে পাওয়ার লাজিম। এটা হচ্ছে পিপিআর যে পানির লাইনটা টেস্টিং করা হচ্ছে, এখানে 5 বার এর মাধ্যমে প্রেসার টেস্টিং করা হচ্ছে। এখানে সিলিংটা বন্ধ হয়ে গেছে। আরো একটা কাজ বাকি রয়ে গেছে দেখানোর। এখানে 2টা ইউরিনাল আসবে, এটা হচ্ছে ইউরিনালের জন্য ড্রেন, আর এটা হচ্ছে সেন্সর। আর এটা হচ্ছে, এখানে তো গরম পানির দরকার নাই, শুধু ঠান্ডা পানি ফ্লাশের জন্য। এটা কোনো সুইচ দাবানোর বা সুইচ দেওয়ার মতো কোনো সিস্টেম নাই। একটা মানুষ এখানে পেশাব করবে, চলে যাবে, আবার অটোমেটিক এটা ফ্লাশ হয়ে যাবে, এরকমই সিস্টেম। আর এগুলো আমি বানানোর পরে আপনাদের ভিডিও নিয়ে আসবো, আপনারা আমার সাথে থাকেন। ওকে, তাহলে ভালো থাকেন, ধন্যবাদ।